হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ট্রাফিক পুলিশের ফাইন আপনারা অনলাইন থেকে কিভাবে পেমেন্ট করবেন। অর্থাৎ ট্রাফিক পুলিশ যদি আপনাদেরকে হেলমেট না থাকার জন্য এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য যদি আপনাদেরকে ট্রাফিক পুলিশ যদি কোনো রকমের ফাইন করে থাকে, ট্রাফিক ফাইন, সেই ট্রাফিক ফাইন আপনারা অনলাইন থেকে কিভাবে পেমেন্ট করবেন, সেই পেমেন্ট প্রসেস কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো কিভাবে আপনারা ট্রাফিক ফাইন অনলাইন থেকে পেমেন্ট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্রাফিক ফাইন আপনারা অনলাইন থেকে কিভাবে পেমেন্ট করবেন তার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে eChallan.poribohan.government.in। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করবেন, তাহলে eChallan-এর সাইডে প্রবেশ করে যাবেন। তো এখানে যে eChallan অপশানটা রয়েছে এই eChallan অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে eChallan-এর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হবে। আপনাদেরকে এখানে গেট চালান ডিটেলস এই অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনাদের এখানে চালান পেমেন্টের কিন্তু অপশান খুলে যাবে। তো এখানে আপনারা চালান নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবেন এবং এখানে আপনার যে ভিকেল নাম্বার সেই ভিকেল নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারবেন এবং এখানে ডিএল নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়েও কিন্তু পেমেন্ট করা যাবে। তো চালান নাম্বার দিয়ে যদি আপনারা পেমেন্ট করেন চালান নাম্বারের অপশানে ক্লিক করবেন, এখানে চালান নাম্বারটি টাইপ করে দেবেন এবং এখানে আপনাদেরকে ক্যাপচা কোড বসাতে হবে এবং গেট ডিটেলসে ক্লিক করতে হবে। তো এখানে চালান নাম্বার এবং এখানে ক্যাপচা কোড বসানোর পরে গেট ডিটেলসে ক্লিক করলে আপনার গাড়ির নাম্বারে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে যার নামে কেস দিয়েছে সেই নাম শো হবে এবং এখানে চালান নাম্বারটি শো হবে এবং এখানে চালান ডেট শো হবে, টাইম শো হবে এবং কত টাকা ফাইন করেছে সেই ফাইন অ্যামাউন্ট কিন্তু শো হবে এবং এখানে চালান প্রিন্ট, এই চালান প্রিন্টের নিচে অপশানে ক্লিক করলে এখানে চালানের ব্যাপারে কিন্তু দেখাবে যে কোন অফিসার এই কেস দিয়েছে, কোথায় কেসটা দেওয়া হয়েছে, কি কারণে দিয়েছে, সেই কারণ কিন্তু এখানে শো হবে। তো এই চালান পেমেন্টটি যদি আপনারা করতে চান এখানে পেমেন্ট অপশান রয়েছে, পেমেন্টের নিচে পে নাও অপশান রয়েছে, এই পে নাও অপশানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের কাছে পেমেন্ট ডিটেলস, পেমেন্ট আইডি শো হবে, অ্যামাউন্ট শো হবে এবং এখানে পেমেন্ট গেটওয়ে, এখানে ক্লিক করার পরে গ্রিপসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা আই অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পরে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে, পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে ভেরিফাইড অ্যান্ড চেকটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে পেমেন্ট মোডে আপনারা ক্লিক করবেন, SBI ইপে সিলেক্ট করবেন, তারপরে পে থ্রু অপশান রয়েছে, ক্লিক করার পরে পেমেন্ট গেটওয়ে অর ব্যাঙ্ক অপশানে গিয়ে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের কাছে এরকম পেমেন্ট আইডি এবং এখানে জিআরএন নাম্বার শো হবে, ওকে অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করবেন, এখানে পে নাও অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে পেমেন্ট করার অপশান কিন্তু চলে আসবে। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ওয়ালেট অপশান রয়েছে, ওয়ালেট শুধুমাত্র CSC ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবেন। আর NEFT রয়েছে এবং SBI ব্র্যান্ড পেমেন্ট, অর্থাৎ এটা SBI ব্র্যান্ড পেমেন্টে এটা অফলাইনে আপনাদেরকে ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হবে। তো আপনারা ইউপিআই মাধ্যমে পেমেন্টটা করবেন, খুব সহজেই কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। তাই ইউপিআই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ইন্টার ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবেন এবং এখানে QR কোড দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবেন। ইউপিআই QR কোড অপশানে ক্লিক করবেন, তারপর এখানে পে নাও অপশানটা রয়েছে, এই পে নাও অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। তো পে নাও অপশানে ক্লিক করলে আপনাদের কাছে এখানে QR কোড কিন্তু চলে আসবে। এই QR কোডটিকে আপনাদের যে ফোনপে বা গুগল পে বা পেটিএম যেটা রয়েছে বা যে কোনো মাধ্যমে আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করার পরে পেমেন্টটা করে দেবেন। তো পেমেন্ট করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে গ্রিপসের যে পোর্টাল অর্থাৎ পেমেন্ট এখানে সাকসেসফুল দেখাবে, পেমেন্ট আইডি শো হবে, এখানে ডাউনলোড চালান অপশন রয়েছে, চালানটিকে আপনারা কিন্তু ডাউনলোড করতেও পারবেন, অর্থাৎ গ্রিপসের যে পোর্টালের যে চালান সেই চালানটি কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনাদের এই পেজটা কিন্তু ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবে এবং এখানে চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি, চালান নাম্বার শো হবে, অ্যামাউন্ট শো হবে এবং এখানে রিজন কমপ্লিট সাকসেসফুলি এবং পেমেন্ট ডেট শো হবে এবং টাইম শো হবে, ট্রানজ্যাকশন আইডি শো হবে, তারপরে এখানে পেমেন্ট ট্রানজ্যাকশন নাম্বারও কিন্তু এখানে শো হবে এবং গাড়ির নাম্বারও কিন্তু এখানে শো হবে, স্ট্যাটাস সাকসেস। তো এখানে আপনাদেরকে জেনারেট প্রিন্ট ইউর রিসিপ্ট, এখানে রিসিপ্ট থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, তার জন্য এখানে
প্রিন্ট ইউর রিসিভ এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের এখানে রিসিপ্টটা রয়েছে, সেই রিসিপ্টটাকে আপনাদেরকে প্রিন্ট আউট করে রাখতে হবে। অথবা আপনারা যদি এটাকে সেভ করে রাখতে চান তো সেভ এজ পিডিএফ অপশানে ক্লিক করার পর সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ডেস্কটপে বা যে কোনো লোকাল ড্রাইভে আপনারা এটাকে সেভ করে রাখবেন। তো ভিউয়ার্স, কিভাবে আপনারা অনলাইনে ট্রাফিক ফাইনের পেমেন্ট কিভাবে পেমেন্ট করবেন সেই প্রসেস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।